আর চলতি বছরের এপ্রিলে চীন সফরে যাওয়ার আগে সমস্ত দিক একবার ঝালিয়ে নিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। তাই ঠিক সফরের আগে ভাগেই এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। কারণ দেখুন, এমনিতেই গত এক বছরে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক একদম তলানিতে এসে ঠেকেছে। বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেলেও শেষ পর্যন্ত তা স্বাক্ষরিত হয়নি। তারপরেও ভারতের ওপর শুল্কের বোঝা চাপিয়েছেন ট্রাম্প। এর মাঝে আবার বেশ কয়েকবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে একদিকে ভারত চীন সম্পর্কের উন্নতি, অন্যদিকে আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি প্রকট হয়ে উঠছে। আবার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টরের মতন একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত আত্মনির্ভর হয়ে উঠতে চাইছে, সেটাও কিন্তু আমেরিকার ভয়ের একটা কারণ। আর এর ফলে তাদের মনে প্রশ্ন জাগছে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে রুখতে ভারতকে বিশ্বস্ত সঙ্গী হিসেবে বিবেচনা করা যায় কি। অন্যদিকে চীনের উদ্বেগ বাড়িয়ে চীনের সশস্ত্র বাহিনীর শীর্ষ আধিকারিক তথা শি জিনপিংয়ের ঘনিষ্ঠের বিরুদ্ধেই দেশের পারমাণবিক অস্ত্রের গোপন তথ্য আবার আমেরিকায় পাচার করার অভিযোগ উঠেছে। চীনের সশস্ত্র বাহিনীর শীর্ষ আধিকারিক লিউ জেনলি আবার জিনপিংয়ের ডানহাত বলেও পরিচিত। এই চক্রান্তের সামিল ছিলেন চীনের অন্যতম শীর্ষ সেনা আধিকারিক ঝাং ইউশিয়া। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি চীনের পরমাণু অস্ত্র সংক্রান্ত কোর টেকনিক্যাল ডেটা পাচার করেছে আমেরিকায়। শুধু তাই নয়, জেনারেল থেকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ পেতে গুরুত্বপূর্ণ এবং উচ্চপদস্থ সেনা কর্তাদের যথেচ্ছ ঘুষ দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঝাংকে তদন্তের জন্য আটক করা হয়েছে বলেও জানা গেছে। তবে লিউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে এমন কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে দুজনের বিরুদ্ধেই রয়েছে বিশ্বাসঘাতকতার অভিযোগ। স্বাভাবিকভাবেই এই ঘটনা যে আমেরিকা চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ তা বোঝাই যাচ্ছে। আর এই সব মিলিয়ে চিন্তা বেড়েছে এখন আমেরিকারও। একদিকে তারা ভারতের সঙ্গে বৈঠকে বসছে, অন্যদিকে সেই আমেরিকায় আবার ভারতের বিশ্বাসযোগ্যতা নিয়ে আশঙ্কার দোলাচলে ভুগছে। আবার চীনের সঙ্গে ব্রিটেনের দীর্ঘ টালমাটাল সম্পর্কও নাকি এখন মেরামতের পথে। এই আবহে কোন পথে হাঁটবে আমেরিকা, আর ভারতেরই বা কি অবস্থান থাকবে? আমেরিকার উদ্বেগ বাড়িয়ে দীর্ঘ টানাপোড়েন এবং পারস্পরিক অবিশ্বাসের পর আবার সম্পর্ক মেরামতের পথে হাঁটছে চীন এবং ব্রিটেন। ওয়াশিংটনের রক্তচক্ষুকে উপেক্ষা করেই চীনের সঙ্গে বাণিজ্যিক ঘনিষ্ঠতা বাড়াতে সক্রিয় হয়েছে ব্রিটেন। ইতিমধ্যেই বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের 3 ঘন্টার দীর্ঘ বৈঠক সম্পন্ন হয়েছে। 8 বছর পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর চীন সফর শুধু রাজনৈতিক বা কূটনৈতিক সৌজন্য নয়, বরং দু দেশের সম্পর্কে জমে থাকা বরফ গলানোর চেষ্টা বলেই মনে করছে কূটনৈতিক মহল। গত কয়েক বছরে হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনে চীনের কড়া দমননীতি, 2020 সালে জাতীয় নিরাপত্তা আইন, গুপ্তচর বৃত্তি এবং সাইবার হামলার অভিযোগ, এই সমস্ত কিছু মিলিয়ে দূরত্ব বাড়ছিল লন্ডন এবং বেজিংয়ের মধ্যে। এমনকি জাতীয় নিরাপত্তার যুক্তিতে ব্রিটেন চীনা প্রযুক্তি সংস্থার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছিল। সেই পটভূমিতেই এবারের বৈঠককে ইতিবাচক মোড় বলে দেখা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় মাধ্যমের দাবি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জীববিজ্ঞান এবং নতুন শক্তি খাতে সহযোগিতা বাড়াতে দুদেশ সম্মত হয়েছে। পাশাপাশি ব্রিটিশ নাগরিকদের আবার ভিসা মুক্ত প্রবেশের বিষয়ে বিবেচনা করার ইঙ্গিতও দিয়েছে বেজিং। আর এই বৈঠকের ফলে বেজায় চটেছে আমেরিকা। ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেনকে সতর্ক করে তিনি জানিয়েছেন, বেজিংয়ের সঙ্গে এই মাখামাখি লন্ডনের জন্য বিপজ্জনক হতে পারে। যদিও সেটা কেমন বিপজ্জনক বা কোন দিক দিয়ে বিপজ্জনক সেসব কিছু স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে আমেরিকার এই সতর্কবার্তাকে সরাসরি চ্যালেঞ্জ না জানালেও নিজেদের অবস্থানে অনর ডাউনিং স্ট্রিট। কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার সঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক অভিন্ন।
তবে ব্রিটেন নিজের জাতীয় স্বার্থে চীনের সঙ্গেও সুসম্পর্ক রাখতে চায়। তার মতে আধুনিক কূটনীতিতে আমেরিকা বা চীনের মধ্যে কোনো একটি পক্ষকে বেছে নেওয়ার বাধ্যবাধকতা থাকা উচিত নয়। ফলে ক্রমেই উষ্ণতা যে বাড়ছে সেটা কিন্তু পরিষ্কার। আর ট্রাম্পের গোঁসা তো হবেই, কারণ 2025 সালে আমেরিকায় ছিল ব্রিটেনের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। তার আগে আবার দিন কয়েক আগে বেজিংয়ে গিয়েছিলেন আমেরিকার প্রতিবেশী দেশ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। তারপরেই কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছিলেন এই ট্রাম্প। ফলে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের আশঙ্কা যে বাস্তব রূপ নিতে চলেছে তা এক প্রকার কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। ট্রাম্পের স্বেচ্ছাচারিতার ফল অবশ্য আমেরিকা এবার ভালোই পাচ্ছে। একের পর এক দেশ আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যেমন ভারত। ট্রাম্পের শুল্ক এবং বাণিজ্য নীতির কারণে আমেরিকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরিত হয়ে গিয়েছে মাদার অফ অল ডিলস। ফলে আমেরিকার বিকল্প বাজার এখন ভারতের কাছে তৈরি। তাই এখন খোদ ট্রাম্প ঘনিষ্ঠ অর্থাৎ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি দলের সদস্য জেমিসন গ্রিয়ার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্যে লাভবান হয়েছে ভারতই। এই মার্কিন ঘনিষ্ঠ গ্রিয়ারের মতে ভারত অতিরিক্ত অভিবাসন সংক্রান্ত অধিকারও পাবে এই চুক্তির ফলে। ইউরোপে ভারতীয় শ্রমিকদের যাতায়াত বাড়বে, এতে ভারতের উপকারী হবে। আবার ভারতেই কম খরচের শ্রমিকও পাওয়া যাবে। আর আমি আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি যে ভারতের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে ভারতের রপ্তানির 99.5% শুল্ক কমাবে ইউরোপীয় ইউনিয়ন। অর্থাৎ প্রায় 90% ক্ষেত্র শুল্কহীন হয়ে যাবে। এর মধ্যে রয়েছে বস্ত্র, চামড়া, জুতো, চা, কফি, মশলা, খেলনা, রত্ন অলংকারের মতন ক্ষেত্র, যেখানে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। আর রপ্তানির অঙ্ক প্রায় 2.87 লক্ষ কোটি টাকা। এতদিন বাংলাদেশ যেভাবে বিনা শুল্কের সুবিধা নিয়ে ইউরোপীয় ইউনিয়নে বস্ত্র বেচেছে, এই চুক্তি কার্যকর হলে ভারতও তাই পারবে। অন্যদিকে ভারত ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির 90% ক্ষেত্রে শুল্ক ছাড় দেবে। ফলে জার্মানির মতন দেশে তৈরি 25 লক্ষ টাকার বেশি দামের গাড়ি থেকে ইউরোপের ওয়াইন, অ্যালকোহল সব কিছুই ভারতে এবার সস্তায় পাওয়া যাবে। এই চুক্তি নিয়ে ট্রাম্প ঘনিষ্ঠ গ্রিয়ার তিনি আবার বলেছেন, মুক্ত বাণিজ্য নীতির কিছু খারাপ দিকও রয়েছে। আমেরিকা তা শোধরানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এই নীতিতেই বেশি আকৃষ্ট হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এখন আফসোস করছে ওই আমেরিকা। ফলে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে যে কৌশলে চাপ বাড়ানোর চেষ্টা করছিলেন ট্রাম্প, সেটা কি আদৌ আর কাজ করবে? এটা কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। কারণ বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আসন্ন মার্কিন সফরের সময় এই চুক্তির বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আরেকটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে ভারতীয়দের বেশিরভাগই মানুষ চাইছেন শুল্কের জবাব ওই আমেরিকাকে শুল্কের মাধ্যমেই দিতে। ইন্ডিয়া টুডে সি ভোটার মুডস অফ দ্য নেশনের সমীক্ষা বলছে 45% উত্তরদাতা চাইছেন মোদী সরকার যেন প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে ট্রাম্পের আমেরিকার ওপরে। অর্থাৎ ভারতীয় সমাজ কোনোভাবেই আমেরিকার দাদাগিরি মুখ বুজে মেনে নিতে রাজি নয়। তার উপর ট্রাম্পের মতন দুমুখ মার্কিন প্রেসিডেন্টকে তো আর কেউ বিশ্বাস করতেই চাইছেন না। কারণ তিনি গত কয়েক মাস আগেই পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে নৈশভোজ করেছিলেন। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছিলেন, তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। সেই তিনিই এখন পাকিস্তান নিয়ে চাপ খাচ্ছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গত 26শে জানুয়ারি পাকিস্তান ভ্রমণ নিয়ে সতর্ক বার্তা জারি করেছে। মার্কিন নাগরিকদের বলা হয়েছে পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা করলে অন্তত দুবার ভাবতে। এর কারণ হিসেবে কি বলা হয়েছে জানেন?
এর কারণ হিসেবে বলা হয়েছে পাকিস্তানে ক্রাইম, বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদ এবং অপহরণের ঝুঁকি রয়েছে। পাকিস্তানকে যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ সতর্কবার্তার 3 নম্বর ক্যাটাগরিতে রেখেছে। তার মানে কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই পাকিস্তানের সন্ত্রাসী হামলা হতে পারে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে পাকিস্তানের হোটেল, মার্কেট, শপিং মল, সামরিক এবং নিরাপত্তা স্থাপনা এবং বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, পর্যটন কেন্দ্রগুলো, এমনকি সরকারি অফিস এবং ধর্মীয় উপাসনালয়গুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। যে কারণে পাকিস্তানের বেশ কিছু জায়গায় মার্কিন নাগরিকদের ভ্রমণ করতে সম্পূর্ণ নিষেধ করা হচ্ছে, যেমন বালুচিস্তান বা খাইবার পাখতুনখোয়া অঞ্চল। সংবাদপত্রটি জানিয়েছে যে সতর্কবার্তাটি পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে ফের একবার প্রমাণ হয়ে গেল আমেরিকার দ্বিচারিতা। আর এই আবহে আবার ভারতের জন্য চিন্তার কারণ হয়ে উঠছে আমেরিকার সঙ্গে বাংলাদেশের জামাতের ঘনিষ্ঠতা। এই খবর আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, এখন তো সেটাই একেবারে বাস্তব হয়ে দেখা দিয়েছে। গত বৃহস্পতিবারই বাংলাদেশের কট্টরপন্থী দল জামাতে ইসলামীর চিফ ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন আমেরিকার রাষ্ট্রদূত। জামাতের বসুন্ধরা অফিসে এই বৈঠক নাকি ফলপ্রসূ হয়েছে। জানা গেছে এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন, রাজনৈতিক অবস্থা, বাণিজ্য এবং রোহিঙ্গা ইস্যু সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর প্রেস রিলিজে মার্কিন রাষ্ট্রদূত বেন টি ক্রিস্টেনসন বর্তমান বাংলাদেশের জামাতের ভূমিকা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি থেকে শুরু করে গণতান্ত্রিক পদ্ধতিতে জামাতের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত। পাশাপাশি বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক আরও শক্তিশালী করার পক্ষেও সওয়াল করা হয়েছে ওই প্রেস রিলিজে। তাহলে কি বাংলাদেশের আসন্ন নির্বাচনে ওই জামাতরা ভালো ফল করতে পারে এই ভেবেই আমেরিকার এই পদক্ষেপ? জামাতের মতন একটি মৌলবাদী কট্টরপন্থী দলের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি, তাও আবার আমেরিকার। প্রতিবেশী দেশে জামাতের মতন কট্টরপন্থীরা মাথাচাড়া দিলে যে আদতে সীমান্তে সমস্যা বাড়বে, এই কথা ভালো করেই জানে নয়াদিল্লি। কিন্তু আমেরিকা তো এটা চায়। ফলে আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে ভারত আমেরিকার সম্পর্ক উল্লেখযোগ্য দিকে মোড় নিতে পারে। সব মিলিয়ে গোটা বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। কি হবে শেষমেশ? দাদাগিরির দিন কি তাহলে এবার শেষ হতে চলেছে আমেরিকার? উত্তরের অপেক্ষায় এখন কিন্তু গোটা বিশ্ব। আজ এই পর্যন্তই। নমস্কার।